মুসলিমরা বিজেপির সঙ্গে ছিল না, কখনো ছিল না, বর্তমানেও নেই, আগামীর ভবিষ্যতেও মুসলিমরা কখনোই বিজেপির সঙ্গে থাকবে না। বিজেপি হিন্দু মুসলমানের মধ্যে ডিভাইডেডের রাজনীতি করে, বিজেপি আমাদের দেশের যে গণতন্ত্র তার বিরোধী রাজনীতি করে। দেখুন, এসআইআর এর প্রয়োজনীয়তা আছে, এটা আমি ভীষণভাবে মনে করি যে আমার দেশ আমার অধিকার, সেখানে অন্য দেশের মানুষ আমার দেশে কেন জায়গা জুড়ে থাকবে, কেন সরকারি সুযোগ সুবিধা বা চাকরি বাকরি যাই থাকুক না কেন তারা কেন সেটাকে ভোগ করবে। তো সেইখানে দাঁড়িয়ে এসআইআর এত তড়িঘড়ি ভোটের আগে এবং রীতিমতো বিএলওদের কাছে একটা চাপ সৃষ্টি করে যে এই তারিখের মধ্যে এসআইআর দিতে হবে, এটাকে ধীরে সুস্থে সুন্দরভাবে এই প্রক্রিয়াটাকে সম্পন্ন করা যেত। একধারে যেমন এসআইআর এর আতঙ্কে সাধারণ গরিব মানুষ, অশিক্ষিত মানুষ তারা যেমন আত্মহত্যার পথকে বেছে নিয়েছে, তেমনি গতদিনই বোধহয় আমি দেখলাম যে একটি খবরে যে একজন বিএলও সে বাড়ির উঠোনে এই চাপ সহ্য করতে না পেরে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে। তো এটা আমাদের কাছে ভীষণভাবে অনভিপ্রেত একটা ভালো কাজ, একটা দেশের কল্যাণজনক কাজ করতে গিয়ে সেই কাজের বিনিময়ে মানুষের মৃত্যু, এটা আশা করা যায় না, এটা আমরা আশা করতে পারি না। এই দেশের কেন্দ্র করে রাজনীতি তার সঙ্গে বিজেপি তারা বলছে যারা রাষ্ট্রবাদী মুসলিম তাদের সঙ্গে বিজেপি সরকার আছে এবং রোহিঙ্গা বাংলাদেশে তাদেরকে তাড়ানো হচ্ছে এবং রাষ্ট্রবাদী মুসলিমের একটা অংশের চেহারাও বিজেপির সামনে নিয়ে আসছে। তাহলে কি মুসলিমরা বিজেপির সঙ্গে যাচ্ছে? মুসলিমরা বিজেপির সঙ্গে ছিল না, কখনো ছিল না, বর্তমানেও নেই, আগামীর ভবিষ্যতেও মুসলিমরা কখনোই বিজেপির সঙ্গে থাকবে না। কিন্তু কেন বিজেপি দলটা, এই বিজেপির নামটার প্রতি মুসলিমদের অ্যালার্জি কেন? তার কারণ বিজেপি যে রাজনীতি করে, বিজেপি হিন্দুত্বের রাজনীতি করে, বিজেপি ভাঙার রাজনীতি করে, বিজেপি গড়ার রাজনীতি করে না। বিজেপি হিন্দু মুসলমানের মধ্যে ডিভাইডেডের রাজনীতি করে, বিজেপি মন্দিরের রাজনীতি করে, মসজিদের রাজনীতি করে, বিজেপি আমাদের দেশের যে গণতন্ত্র তার বিরোধী রাজনীতি করে, আমাদের দেশের যে কনস্টিটিউশন তার বিরোধী রাজনীতি করে বিজেপি। তাই বিজেপি যদি কখনো দেশের উন্নয়নের রাজনীতি করে, সাধারণ মানুষের আওয়াজকে তুলে ধরে, বিজেপি যদি শিক্ষা, স্বাস্থ্য, মানুষের কর্ম এই সমস্ত জিনিস নিয়ে রাজনীতি করে, তাহলে আগামী দিনে মুসলমান কারণ সর্বধর্মের মানুষই বিজেপির সঙ্গে থাকবে। কিন্তু বিজেপির যে ভাবনা, সে ভাবনার থেকে বিজেপিকে বেরিয়ে আসতে হবে। আপনারা আজকে দেখুন বিজেপিরা প্রত্যেকটা জায়গায় ঘৃণার রাজনীতি করছে, হিংসার রাজনীতি করছে, দ্বিচারিতার রাজনীতি করছে। তো এই জায়গা থেকে যদি বিজেপি বেরিয়ে আসতে পারে, মনে হয় না যে বিজেপির যে সংকীর্ণ মানসিকতা নিয়ে রাজনীতি করে, যে হিন্দুত্বের রাজনীতি করে, যে নিকৃষ্ট মানসিকতার রাজনীতি করে, সেই জায়গা থেকে বিজেপি কখনো বেরিয়ে আসতে পারবে না। এবং সেই ধারণা থেকে বিজেপি বেরিয়ে আসতে না পারলে কখনোই শুধু মুসলমান সম্প্রদায় নয়, কোনো শুভ বুদ্ধিসম্পন্ন গণতন্ত্রপ্রেমী সংবিধানকে মান্যকারী কোনো ব্যক্তি বিজেপির সঙ্গে থাকবে না। এই দেশবাসীকে ভাগ করার একটা প্রবণতা আমরা দেখেছি হিন্দু মুসলমানের নামে বিজেপির মধ্যে। তাহলে তারা কি এবার মুসলিমদের মধ্যে ভাগ সৃষ্টি করছে? কারণ যারা বিজেপির সঙ্গে আছে তারা রাষ্ট্রবাদী মুসলমান, তাহলে যারা সঙ্গে নেই তারা তাদের ভূমিকা বাংলাদেশে না, বিজেপির সঙ্গে মুসলমানরা আছে। আপনি আমাকে একটা উদাহরণ দিন তো, একটা নাম বলুন যে বিজেপির সাথে কোন মুসলমান আছে যে অ্যাকচুয়ালি সে কি প্রকৃত মুসলমান, নাকি সে তার ইমান আমল সমস্ত কিছু হারিয়ে শুধুমাত্র নিজের ব্যক্তির স্বার্থ চরিতার্থ করার জন্যে ওই গোটা দুয়েক নামধারী মুসলমান তাদেরকে দিয়ে যদি বিজেপি আগামী দিনে এক্সাম্পল তৈরি করে, তাহলে এটা অত্যন্ত হাস্যকর। বিজেপিকে শুধু মুসলমান না, এই বাংলার বিজেপি যে রাজনীতি করে এবং বাংলার যে কৃষ্টি কালচার, তাতে বিজেপিকে কখনোই বাংলায় কখনো বিজেপি ক্ষমতায় আসবে না। বিজেপি শুভেন্দু অধিকারী তথা তার দল পাগলের প্রলাপ বকছে এবং বিজেপি নামক দলটি দিবা স্বপ্ন দেখছে। এবং শেষ প্রশ্নে আমি যাবো, যেইভাবে কিছু মিডিয়া বিশেষ করে মুসলিম গোষ্ঠীকে বাংলাদেশে করছেন এবং তাদের পিছিয়ে রীতিমতো ধাওয়া হচ্ছে, তারপরে আমরা বর্ডারে গিয়ে নাকি এখন বিশাল পরিমাণে বাংলাদেশি বর্ডার বাড়াবার করছে, সেই চিত্র আমাদের সামনে আসছে। সেটা দেখুন, প্রথম কথা হচ্ছে যে কিছু মিডিয়াকে মাঝখানে দেখলাম যে তারা ধাওয়া করছে যে আপনার ডকুমেন্ট দেখি। কোনো মিডিয়ার এত বড় অধিকার কখনো দেয়নি যে কোনো আম আদমির কাছে গিয়ে তার কাছে তার ডকুমেন্ট দেখতে চাইবে যে সে তার প্রুফ আছে কি না। তো এরকম ধরনের কোনো মিডিয়া যদি যায়, আমি বলবো তাদেরকে ঠান্ডাভাবে বসিয়ে রাখুন, বসিয়ে রেখে আইন প্রশাসনের হাতে সেই সমস্ত মিডিয়াদেরকে তুলে দিন। এরা মিডিয়া জাতির কলঙ্ক।
এরা খবর করুক, সত্য ঘটনা তুলে ধরুক, কিন্তু মানুষকে ধাওয়া করে এমনি মানুষ আতঙ্কগ্রস্ত, তার উপর এই সমস্ত মিডিয়া যারা আতঙ্ক আরও বেশি সৃষ্টি করছে, অবশ্যই তাদেরকে আইনের আওতায় আনা প্রয়োজন। আর যেটা আপনি বললেন রোহিঙ্গা বা মুসলমানের কথা যেটা বললেন, তো এসআইআর যদি সঠিক পদ্ধতিতে হয় তাহলে আমি আপনাকে একটা পার্সেন্টেজ দিচ্ছি, যদি সেখানে আপনি ধরুন যে 500 যদি মুসলমান থাকে তো সেখানে 5000 হিন্দু বাদ যাবে। 500 যদি মুসলমান বাদ যায় 5000 হিন্দু বাদ যাবে। তার কারণ ধর্মীয় কারণে যারা ওপার থেকে এপারে এসেছে তাদের বেশিরভাগটাই হিন্দু সম্প্রদায়ের মানুষ, মতুয়া সম্প্রদায়ের মানুষ বা এই ধরনের সঙ্গে যুক্ত মানুষ যারা, তারা এই দেশে এসেছে এবং এই দেশে এসে তারা বসবাস করছে। আমি নিজে একটা সার্ভে করেছি হিন্দু এলাকা এবং মুসলমান এলাকা। আমি আমার নিজের উদ্যোগে, নিজের কৌতূহলে একটা সার্ভে করেছি। সেখানে গিয়ে একটা জিনিস আমি বুঝতে পেরেছি, শিক্ষিত সম্প্রদায়ের মানুষ এসআইআর নিয়ে চিন্তিত নয়, কিন্তু অশিক্ষিত মানুষ যারা অ্যাকচুয়ালি এসআইআরটাকে জানে না, কি করতে হবে, কি পদ্ধতি, কি প্রসেস, এটা না জানার জন্য তারা চিন্তিত। এসআইআর এর পক্ষে অবশ্যই আমি, এসআইআরটা হবার প্রয়োজন আছে, কিন্তু এসআইআরটা তড়িঘড়ি করে ইলেকশনের আগে কমপ্লিট করা এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এসআইআর যেন না হয়, তার আমরা চরম বিরোধিতা করি এবং তার চরম বিরোধিতা করে আগামীতে পথে নামব।